সে হচ্ছে গিয়ে একটা আন্দোলনে এখানে শিক্ষার্থীদের সাথে তাকে দেখা গিয়েছে। শিক্ষার্থীরা বলেছিল আমাকে যে আপু উনি তো গতকাল আমাদের সাথে ছিল আর উনি মানসিক ভারসাম্যহীন। এক দফায় উনাকে মারার পরে শিক্ষার্থী সংসদে এটা পোস্ট করা হয়েছিল যে উনাকে যেন আর না মারা হয়, উনি ভারসাম্যহীন একজন রোগী। এরপরেও এরা দফায় দফায় উনাকে মেরে আসলে এরা পৈশাচিক আনন্দ নিয়েছিল। এরা পৈশাচিক আনন্দ নেওয়ার জন্য এই লোকটাকে মেরেছে। আর আমি এখন যতটুকু বুঝছি, আপনারাও বললেন যে এখানে ছাত্রলীগ ইনভলভ রয়েছে। এখন এখানে আসলে কি বলবো, আমাদের একজন নির্দলীয় ভিসি, এটা এমন ষড়যন্ত্র হতে পারে যে ভিসি কে সরে ফেলার জন্য, ভিসির অবস্থানকে হুমকিতে ফেলার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্যই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। নয়তো একটা লোককে 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হয়েছিল যতক্ষণ না সে না মরে যায়। এটা কেমন? এটা একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কি মৃত্যু শেখানো হচ্ছে? কেন এই চর্চাগুলো, এই নৃশংসতা হত্যাকাণ্ডের চর্চাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারছি না? কিসের জাস্টিস, কিসের কোন মব জাস্টিস নিয়ে আমরা কথা বলবো? আর কেন হচ্ছে গিয়ে এই আমরা জাস্টিস পাওয়ার জন্য অন্য কারোর উপর অন্যায় করে ফেলি? এটা কতটা যৌক্তিক? আমি আসলে খুবই ব্যথিত। আমি নিজেও অসুস্থ, এরপরে এখানে এসেছি কারণ একটা লোক, যেখানে একটা বাহিরের মানুষ সুরক্ষিত না, সেখানে আমরা সবসময় ক্যাম্পাসে অবস্থান করে আমাদের সুরক্ষাটা আসলে কতটা নিশ্চিত করতে পারবে আমাদের প্রশাসন, এটা তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ভিসি স্যারের এখানে এসে একত্রিত হয়েছি। আর যত দেরি করা হবে, গতকাল সারা রাত চলে গেল, এটা উচিত ছিল যে তখনই হলটাকে সিল্ড করে দেওয়া, যে আর কোনো শিক্ষার্থী বাইরে থেকে ঢুকতে পারলেও ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবে না যতক্ষণ না আসামিদেরকে শনাক্ত করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সেটা না করে ওখানকার প্রভোস্ট বা হাউস টিউটররা কি করেছিলেন সারা রাত আমি আসলে জানি না। এখন দিনের 1টা পর্যন্ত এখনো কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসা হয়নি। এখনো তারা এতটা গাফিলতির পরিচয় দিচ্ছে, আর তারা জানান দিচ্ছে যে তারা সন্ধ্যার পর গিয়ে ব্যবস্থা নিবে। আদৌ সন্ধ্যার পর তারা উপস্থিত থাকবে কি থাকবে না, তাদেরকে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও আমরা জানি না। আর আমি শিওর তাদেরকে পাওয়া যাবে না, কখনোই পাওয়া যায়নি। বিগত কয়েক বছর ধরে যত শিক্ষার্থী মারা গিয়েছে এই ক্যাম্পাসে, রাজনৈতিক কারণে, দ্বন্দ্বের কারণে, ব্যক্তিগত কারণে, আন্দোলনের কারণে, বা এই যে একজনকে মেরে আমরা পৈশাচিক আনন্দ পাই, এই পৈশাচিক আনন্দ নেওয়ার কারণে যত শিক্ষার্থী মরেছে এখানে, কারোরই মানে সুষ্ঠু বিচার হয়নি। আর এই লোকের তো পিছনেও কেউ নেই, সামনেও কেউ নেই। সে মানুষ, তার উপর সে মানসিক ভারসাম্যহীন, মানুষটাকে মেরে ফেললে একে নিয়ে কথা বলবে। আর আমরা চাই না যে বরাবরের মতোই একটা বিষয় দিয়ে আরেকটা বিষয়কে যেভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয় বাংলাদেশে, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। আমরা চাই না এই লোকটার ক্ষেত্রে এই বিষয়টা হোক, যার জন্য আমরা এখানে অবস্থান করছি। আইন অনুযায়ী কি সিদ্ধান্ত হবে সেটা পরের বিষয়, কিন্তু আগে আসামিদেরকে, অভিযুক্তদেরকে আগে গ্রেপ্তার করা হোক, এরপর শুনানি হোক, কি হয়েছে না হয়েছে, আদৌ তাদের ইন্টেনশন ছিল কিনা তাকে মারার, এগুলো শুনানি করে তারপর সিদ্ধান্ত নেওয়া হোক। আর আমরা চাই আসলে এই ধরনের খুনিদের, যেহেতু এখনো প্রমাণ হয়নি কে খুন করেছে, তাই আমরা বলবো আসামিদেরকে শনাক্ত করে এদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হোক। নাহলে আমরা যারা এখানে বসেছি, আমাদের লাইফে সিকিউরিটি কে দেবে? হয়তো এখান থেকে ক্যাম্পাসে হল পর্যন্ত যাওয়ার আগে আমাকেও হয়তো গুম করে ফেলবে এরা, কেন আমি এদের বিপক্ষে কথা বলেছি। এই জন্য আসলে আমরা চাচ্ছি এখন জাস্টিসটা, এই লোকটা পাক। সে অলরেডি মৃত, সে যেখানেই থাকবে অবশ্যই ভালো থাকবে, কারণ সে এমনিতে ভারসাম্যহীনভাবে মরেছে, তার উপর অনেক নির্যাতন সহ্য করে মরেছে। 4-5 ঘন্টায়, তাও দফায় দফায়, তাকে আবার খাওয়ানো হয়েছিল। কতটা প্রহসন ক্রিয়েট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর কত প্রহসনের সাক্ষী হবে। একটা লোককে তারা হই হুল্লোড় হাততালি দিয়ে নাচতে নাচতে মারলো,
মারার পর তাকে আবার খাওয়ালো, খাওয়ানোর পর আবার তাকে মারলো। এগুলো আসলে কি এটা তো ছাত্রলীগ আর পুলিশ লীগ যে চর্চাটা করেছিল বিগত বছরে, ওই চর্চাটার মধ্যেই তো এটা করছে যে তাকে আমরা খাওয়াবো। যে বন্দুক ধরে আমাদের সমন্বয়কদেরকে যেভাবে খাওয়ানো হলো, এরাও তেমন বেদম পিটানি দিয়ে তাকে খাওয়ালো, এরপর আবার পিটালো। এই চর্চাগুলো থেকে বের হয়ে আসতে হবে, এই হত্যাকাণ্ডগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে।